আজকের ভিডিওটা শুরু হচ্ছে একটু ভিন্নভাবে। আমার হাতে একটা খাকি খাম, ভালোভাবে মোড়ানো একটা প্যাকেট। দেখেই বোঝা যাচ্ছে ভেতরে কিছু একটা ইন্টারেস্টিং আছে। ধীরে ধীরে খুললাম প্যাকেটটা, আর ভেতর থেকে বের হলো নীল রঙের একটা প্যাকেট, যার মধ্যে একটা বাঘের ছবি আছে আর গায়ে লেখা ফেমাস অয়েল পেস্টাল। প্রথম দেখায় খুব পরিষ্কার, সিম্পল আর সুন্দর একটা প্যাকেজিং। বাজারে নতুন আসা একটা ওয়েল পেস্টাল রং হাতে পেলাম। একজন বিক্রয় প্রতিনিধি বললেন একবার ব্যবহার করে দেখতে। আমি ভাবলাম এই রং দিয়ে ছবি আঁকার আগে একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষা করার জন্য প্রথমে 3টি রং নিলাম, নীল, হলুদ আর লাল, অর্থাৎ প্রাথমিক 3টি রং। এখন প্রশ্ন হলো এই 3টা রং কেন? কারণ যে কোনো ভালো মানের রং চেনার সহজ উপায় হচ্ছে এই 3টি রং দিয়ে ব্লেন্ডিং আর কালার মিক্সিং কেমন হয় সেটা দেখা। প্রথমেই নীল আর হলুদ একসাথে মিশিয়ে দেখতে চাইলাম সবুজ রংটা কতটা ন্যাচারাল আসে। তারপর হলুদের ওপর লাল রং মিশালাম, কমলা রং কতটা আসে তা দেখার জন্য। এখন পর্যন্ত যতটা দেখছি আমার কাছে নর্মাল লাগছে, অর্থাৎ ঠিকঠাক মিশে যাচ্ছে। সব শেষে মিশাবো লালের উপর নীল, দেখা যাক কেমন পার্পল রং আসে। এখানে আমি একটু অবাক হলাম, রংগুলো খুব সহজেই একে অপরের সাথে মিশে যাচ্ছে, কোনো রকম করা লাইন বা দাগ আলাদাভাবে দেখা যাচ্ছে না, মানে ব্লেন্ডিং খুব স্মুথ হচ্ছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম, অন্যান্য অয়েল পেস্টালের মতো অতিরিক্ত চিটচিটে না হয়ে এই রংটা কিছুটা সফট ফিল দিচ্ছে। প্রথমে একটু আলাদা লাগলেও কয়েক সেকেন্ডের মধ্যে বুঝে গেলাম এটাই এর মজা, কারণ এই সফট ফিলের জন্যই কালার মিক্সিংটা আরো ন্যাচারাল লাগছে। এই ছোট টেস্টের পর আমি একটু কনফিডেন্ট হলাম। এবার একটা সম্পূর্ণ ছবি আঁকা যাক, যেন সহজেই বাচ্চারা আঁকতে পারে এমন একটা ছবি। ছবি আঁকা শুরু করার আগে আমি একটা ছোট কিন্তু খুব কাজের প্রস্তুতি নিয়ে নিলাম। টেবিলের ওপর আগে একটা মাস্কিং ট্যাপ বসিয়ে নিলাম, কারণ আজ আমি সূর্য ডোবার একটি সুন্দর দৃশ্য আঁকবো, আর সূর্যের গোল অংশটা একদম পরিষ্কার রাখতে চাই। টেবিলে বসানো মাস্কিং ট্যাপের ওপর কম্পাস ব্যবহার করে সূর্যের মাপ অনুযায়ী একটি নিখুঁত দাগ দিলাম। এখানে কিন্তু কাজ শেষ না, এখন আসল ধাপ। আমি একটি ডিটেল নাইফ দিয়ে খুব সতর্কভাবে এই গোল দাগ অনুযায়ী কেটে নিলাম। ফলে তৈরি হয়ে গেল সূর্যের জন্য একদম পারফেক্ট মাস্কিং ট্যাপ। এখন এই মাস্কিং ট্যাপটা আমি কাগজের ওপর ঠিক সেই জায়গায় বসিয়ে দেব যেখানে সূর্য থাকবে। এর ফলে কি হবে জানো? যখন আমি পেস্টেল কালার দিয়ে আকাশের ব্লেন্ডিং করব, তখন কোনোভাবেই রং সূর্যের ভেতরে ঢুকবে না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের জন্য, ডিটেল লাইফ কিন্তু ধারালো একটি টুল। তাই বাচ্চারা যেন নিজে নিজে কখনোই এটি ব্যবহার না করে। যদি ব্যবহার করতে হয়, অবশ্যই বাবা মা, বড় ভাই বোনদের সাহায্য নিতে হবে। নিরাপদে কাজ করলেই আঁকাটা হবে আরো মজার, আরো নিখুঁত। প্রথমেই কাগজের উপর হালকা হলুদ রং বসালাম, একদম নরম ভাবে, যেন একটা আলো ছড়িয়ে যাচ্ছে এমন ফিল আসে। তারপর ধীরে ধীরে কমলা রং যোগ করলাম। কিছু কিছু জায়গায় হলুদ রং ইচ্ছা করে রেখে দিয়েছি। কেন জানো? কারণ এই ছোট ছোট ফাঁকা জায়গাগুলোই হবে ব্লেন্ডিং করার সময় দারুণ সুন্দর ও ন্যাচারাল ইফেক্ট তৈরি করবে। ছবিটি ব্লেন্ডিং করার আগে যেই স্টেজে ছিল, তখন নিশ্চয়ই ছবিটি দেখতে ভালো লাগার কথা না। কেমন যেন নোংরা, ছোপ ছোপ দাগ, রুক্ষ, খসখসে এমন ছিল। আর সত্যি বলতে এই অবস্থায় ছবি খুব ভালো লাগার কথা না। কিন্তু এখানে আসল ম্যাজিক লুকিয়ে আছে, আর এই মজার ম্যাজিকটি হচ্ছে ব্লেন্ডিং। কারণ ওয়েল পেস্টেলের সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছে এই ব্লেন্ডিং। আঙুলের ঘষায় ধীরে ধীরে একটি রং আরেকটি রঙের সাথে মিশে নতুন আরেকটি কালারের সৃষ্টি করে। যেমন এই ছবিতে হলুদ, কমলা এবং লাল একসাথে মিশে তৈরি করলো একটা সুন্দর নরম গোধূলি আকাশের আবহ। আগের সেই খসখসে ভাবটা মিলিয়ে গিয়ে ছবিটা হয়ে উঠলো অনেক বেশি স্মুথ, অনেক বেশি ফ্রেশ। এই পরিবর্তনটাই আসলে সবচেয়ে উপভোগ্য মুহূর্ত, যখন একটা সাধারণ রং হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। সব শেষে পুরো আকাশটা ব্লেন্ড হয়ে গেলে আমি চাইলে কোথাও একটু গাঢ় শেড, আবার কোথাও হালকা টোন যোগ করতে পারি। কালারের ব্যালেন্সটা আরো সুন্দর ও সঠিকভাবে করে নিতে পারি। এভাবেই ধাপে ধাপে একটা সাধারণ কাগজ পরিণত হয় একটা জীবন্ত প্রাণবন্ত আকাশে। দেখতে দেখতে কাগজের উপর ফুটে উঠলো এক মনোমুগ্ধকর গোধূলি আকাশ, যেখানে হলুদ, কমলা আর লালের মৃদু মেলবন্ধনে তৈরি হলো নরম গ্রেডিয়েন্ট। আর সেই রঙিন আকাশের বুকে ধীরে ধীরে জ্বলছে ডিমের কুসুমের মতো সূর্য। ছবিটা প্রায় শেষের দিকে। আমি পুরো মনের মতো করে গোধূলি আকাশটা শেষ করছি। ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। একটু থামলাম, ভাবলাম আচ্ছা ঠিক আছে, লোডশেডিং তো আমার জীবনেরই অংশ। কিন্তু আসল টুইস্টটা তখনও বাকি ছিল। যেই ডিভাইস দিয়ে আমি ভিডিও করছি তাও যে কখন বন্ধ হয়ে গেছে আমি খেয়ালও করিনি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন বাইরে বিদ্যুৎ নেই, চারপাশে অন্ধকার, ঠিক তখনই আমি রিচার্জেবল লাইটের আলোয় বিদ্যুতের লাইন, বিদ্যুতের খুঁটি, এমনকি ট্রান্সমিটারও আঁকছি। মানে বাস্তবে নাই,
কিন্তু ছবির ভেতরে ফুল অন পাওয়ার সাপ্লাই। সত্যি বলতে এই মুহূর্তটা নিজেই একটি ছোট গল্প হয়ে গেল, যেখানে বাস্তব আর ছবির জগৎ একদমই উল্টো দিকে হাঁটছে। দেখতে দেখতে একটা সাদা কাগজ আজ রঙে ভরে গেল। ছোট ছোট এক্সপিরিয়েন্স, একটু ধৈর্য আর একটু মজা, এই তো। এই রং দিয়ে আঁকতে আমার সত্যি ভালো লেগেছে। আমি অবশ্যই আমার স্টুডেন্টদেরকে এই রংটি রিকমেন্ড করতে পারি। ধন্যবাদ সবাইকে।